সুবলকে ডেকে বললেন, হ্যাঁ রে ভাই সুবল, তুই তো আমার প্রাণের সখা, তুই তো আমার মরমের সখা। এই সুবল কে ছিল, কেমন করে ভগবানের প্রিয় সখা হলো, একটু আমরা ছোট করে জানবো। এই সুবল মা ছিল কে না, বিভীষণের পুত্র তরণী সেন। তরণী মানে কি গো? তরণী মানে জানা আছে? বাহ, তরণী মানে নৌকা। ও মা, তরণী মানে নৌকা। একদিন যেদিন মা রামচন্দ্র আর রাবণের মধ্যে যুদ্ধ হয়, যুদ্ধ চলাকালীন ওই রাম আর রাবণের মধ্যে যুদ্ধ চলাকালীন কি হয়েছে মা, ওই রাবণের যত রাক্ষস কুলের সেনাপতি ছিল এক 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 করে হত্যা করে দিলেন। কাকে না, রাক্ষস কুলের সেনাপতিকে। আর রাক্ষস কুলের সেনাপতি নেই, রামচন্দ্র আমার এক কোণে বসে বসে, রাবণ আমার এক কোণে বসে বসে কাঁদছে। আরে প্রভুকে ডাকুন, সবাই বাবাই বলে ভগবানকে ভালোবাসতে জানে না। ভগবান, হ্যাঁ ভগবান, প্রাণ ভগবান বলে আমি নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদতে পারি না। কিন্তু আমরা যে ভুল জানি, রাবণ এত ভালোবাসতো প্রভুকে, কিন্তু আমরা রাবণকে ভুল বুঝে কোনদিন ভালোবাসতে পারি না। তাই রাবণ কি করলেন, এক কোণে বসে বসে কাঁদছে, প্রভু গো প্রভু, আজ আমার রাক্ষস কুলের সেনাপতি তুমি এক 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 করে হত্যা করে দিয়েছো, তার জন্য এক কোণে বসে বসে কাঁদছি। আজ সখাদের মধ্যে একজনে খেলা খেলছিলেন, কে না তরণী সেন। জ্যাঠামশাইয়ের কান্নার শব্দ শুনে ছুটতে ছুটতে আসছে, তুমি কাঁদছো কেন জ্যাঠামশাই, তোমার কি হয়েছে? একবার বলো, একবার খুলে বলো তোমার কি হয়েছে, একবার বলো তরণী। এই নামটা কে রেখেছিল জানিস? আমি তোর সাথে করে নাম রেখেছিলাম তরণী সেন। কেউ যদি বিপদে পড়ে সেই বিপদ থেকে তুই উদ্ধার করবি বলে তোর নাম রেখেছিলাম তরণী সেন। আজ যেই বিপদে পড়েছি সেই বিপদে আজ আমাকে পার করতে হবে না তরণী। যখন জ্যাঠামশাই নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, জ্যাঠামশাইকে বললেন, জ্যাঠামশাই তুমি আমার নাম রেখেছিলেন তরণী সেন। সবাইকে যদি পার করতে পারি, সবাইকে যদি উদ্ধার করতে পারি, তোমাকে পারবো না কেন জ্যাঠামশাই তুমি বলে দাও।
একবার বলো তুমি কি বিপদে পড়েছো, একবার। জ্যাঠামশাই বললেন, ওরে তরুণী রে, আজ আমি যেই বিপদে পড়েছি সেই বিপদ থেকে তুই উদ্ধার করতে পারবি না। উদ্ধার করতে পারবি? শোনো তরুণী, তোর 5 বছর বয়স, এই কাজে যে যায় আর ফিরে আসে না তরুণী, আর ফিরে আসে না। কি কাজ একবার বলো জ্যাঠামশাই। ওরে তরুণী, তুই যদি শুনতে চাস আমি বলছি, ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে করতে আমার রাক্ষস কুলের সেনাপতি সব চলে গেছে। সাজাইয়ে দাও, আজ আমি রাক্ষস কুলের সেনাপতি ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করব। তরুণী রে, কি শোনালি বলো তরুণী, একবার এই যে যুদ্ধে যায় আর ফিরে আসে না তরুণী, এই যুদ্ধে আমি তোকে যেতে দেব না। জ্যাঠামশাই, আমাকে একবার সাজিয়ে দাও, আজ আমি সেই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। বাড়িতে আছে তোর মা জননী, উনি যদি একবার উনির যে নয়নের মণি তোকে কি সাজিয়ে দেবে। ও মা, ছেলের যদি বিপদ হয়, ছেলে যদি কুকাজ করে বা ভালো কাজ করে, আগে কে বুঝতে পারে গো মা? মা। ও মা, ছেলের যদি বিপদ হয় প্রথমে মা জানতে পারে। তরুণী সেন ছুটতে 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 মাকে ডেকে বলেন, মা মা দেখছি ছেলে আমার প্রতিদিনের ন্যায় 2 ঘন্টা খেলা করে, 1 ঘন্টার মধ্যে আমার গোপাল বাড়ি ফিরে এসেছে। ছেলেকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গোপাল, আজ মনটা তোর এত খারাপ কেন, তোর কিছু হয়েছে? ছেলে বললেন, মা আমার কিছু হয় নাই মা। মা গো, তুমি তো আমায় সব দিয়েছো, আমি তোমাকে যা চেয়েছি তুমি আমায় তাই দিয়েছো। ও মা, মা বলছে, হ্যাঁ রে বোকা ছেলে, ছেলে মার কাছে আদর করে কিছু চাইবে, আমি ছেলেকে দেব না? বল খোকা, তুই কি চাইবি? ছেলে বললে, না মা গো, আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, সেই জিনিস যাওয়ার আগে আমার কাছে ত্রিসূক্ত করতে হবে। কি এমন কথা যে তোর কাছে ত্রিসূক্ত করতে হবে? বলো মা, বলো মা, ত্রিসূক্ত করো। ওরে খোকা, আমি কথা দিলাম তুই যা চাইবি আমি দেব দেব দেব। ত্রিসূক্ত করলো ছেলে আমার। মায়ের করো ধরে বললেন, মা গো, তুমি জানো মা, ওই জ্যাঠামশাই রাক্ষস কুলের সেনাপতি যত ছিল, এক এক করতে করতে সব রাক্ষস কুলের সেনাপতি মারা গেছে। তাই রাক্ষস কুলের সেনাপতি আমি সাজবো। তরুণী, তরুণী রে, ওরে তরুণী, ওরে তরুণী,
থেকে মারা যায় আর কোনোদিন ফিরে আসে না ওরে তনু। মা আমার ধুলাই গড়াগড়ি খাচ্ছে আর নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। ওরে তরুণী, তুই তো আমার একমাত্র আদরের ধন, তুই তো একমাত্র নীলমণি। বলতে পারিস তরুণী, আমি কেমন ভাবে তোকে রাক্ষস করে সেনাপতি সাজিয়ে। মা, তুমি আমার কাছে কি সত্য করেছো, তুমি আমায় সাজিয়ে দাও মা। ও মা, মা আমার সাজিয়ে দিলেন কেমন করে জানো? কোনো সোনা নয়, কোনো দানা নয়, কোনো কাপড় নয়, কোনো জামা নয়, সর্বঙ্গে শুধু একটাই নাম লিখে দিলেন মা। গোটা অঙ্গে রাম 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 লিখে দিলেন। কোথায় অঙ্গে রাম নাম লিখে দিলে। প্রভুকে ডাকলেন দয়াময়, দয়াময়। হে প্রভু, তোমার নাম আমি লিখে দিলাম আমার নয়নের মণি গোটা সর্বঙ্গে। আমার গোপালকে তোমার চরণে ঠাঁই দাও। কোন মা পারবে গো মৃত্যুর পথে চালিয়ে দিতে? মা শরমা দিয়েছিলেন। এবার সুন্দরভাবে একটা রথ নিয়ে এসে তরণী সেনকে সেই যুদ্ধে নিয়ে গেছে। রামচন্দ্র দেখছেন সুন্দর করে একটা রথের ওপর দাঁড়িয়ে আছে ছোট্ট শিশু যুদ্ধ করবার জন্য। রামচন্দ্র কি করেছেন? ষড়যোজনা করেছে। দেখতে পেলেন গোটা অঙ্গে শুধু রাম 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 লেখা। বিভীষণ, আমি কার সঙ্গে যুদ্ধ করব? গোটা অঙ্গে রাম 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 লেখা কেন? আমার সঙ্গে কি আমি যুদ্ধ করতে পারবো? ছুটতে ছুটতে বিভীষণ গিয়ে বললেন, কারো পুত্র নয়, আমার পুত্র, বিভীষণের পুত্র তরণী সেন। ছুটতে ছুটতে সরমার কাছে গিয়ে বললেন, সরমা, নয়নের মণিকে আমার 7টা নয় 5টা নয় একমাত্র গোপালকে রাক্ষস কুলের সেনাপতি সাজিয়ে দিয়েছো। বলো বলো, কোন অঙ্গে রাম নাম লিখতে ভুলে গেছো? গোবিন্দের ফাঁক দেখো, গোবিন্দ লীলা করবে। তাই কি করেছেন? মা সরমা গোটা অঙ্গে রাম রাম লিখেছেন, কিন্তু তরণী সেনের কণ্ঠে রাম রাম লিখতে ভুলে গেছে। স্বামীকে বলেন, স্বামী গো, ওর কণ্ঠে আমি রাম নাম লিখতে ভুলে গেছি। ছুটতে ছুটতে রামচন্দ্রকে বলেন, প্রভু গো, দেখো ওর কণ্ঠে নাম রাম লেখা নেই। সর্বঙ্গে লিখে দিল রাম রাম আর ঝরিব অঙ্গে লিখে দিল রাম নাম। ওই সর্বঙ্গে লিখে দিল রাম রাম গোটা অঙ্গে রাম 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 লেখা আছে। রামচন্দ্র কি করলেন? ষড়যোজনা করলেন। ষড়যোজনা করে একটি দেহ দুখণ্ড হয়ে কাটা মুন্ডটা ধুলাই গড়াগড়ি খাচ্ছে। কাটা মুন্ডটা শুধু একটাই নাম, রাম 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 রাম। মেরা জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম
কাটা মুন্ডটি ধুলাই গড়াগড়ি খাচ্ছে আর একটাই নাম বলছেন রাম 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 রাম। আর কি পিতা থাকতে করেও পারে গো মা? যখন ওই কাটা মুন্ডটা রাম 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 যখন বলছে, বিভীষণ প্রভুর চরণ আছা রেখে বললেন, প্রভু প্রভু আমি আর থাকতে পারলাম না প্রভু। তুমি কি জানতে না আমার পুত্র? তুমি কি জানতে না সরমার পুত্র? তুমি কি জানতে না আমার নীলমণি? তুমি তো সবই জানতে, জানার সত্ত্বেও কেন তুমি আমার পুত্রকে আঘাত করলে? তুমি আমাকে পরীক্ষা করবার জন্য তুমি এই কাজ করলে। তুমি যদি এই কাজ করলে তাহলে আমার পুত্রকে তোমাকে আশীর্বাদ দিতেই হবে। বলো কি আশীর্বাদ নেবে? তোমার সঙ্গ ছাড়া কোনোদিনই যেন না হয় আমার এই তরুণী ছেলে। কথা দিলাম, তোমার পুত্রকে কথা দিলাম কি তোমার পুত্র আমার কোনোদিন সঙ্গ ছাড়া হবে না। আজ নয়, যখন আমি ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব, আমার মরম সখা, আমার প্রাণের সখা, সুবল সখা হবে। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল।